নমস্কার বন্ধুরা, তোমাদের জন্যে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখে বুঝতে পারলে কি, আজকে একটা ভর্তার রেসিপি, খুব উপকারী। শুনলে জানি না কোনো দিন খেয়েছো কি। আজকে করেছি রসুনের ভর্তা। হ্যাঁ, রসুন কিন্তু আমাদের খুব উপকারী জিনিস। বিশেষ করে এখন যে বর্ষা ওয়েদার, গরম ঠান্ডাতে ঠান্ডা লাগছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। আরও অনেক কিছু গুণ আছে, সেইগুলো অবশ্যই গুগলে সার্চ করলে তোমরা দেখে নিতে পারবে। ওখানে দেখতেই পেলে খুব সামান্য জিনিস, রসুন, বেশ খানিকটা রসুন, আর পেঁয়াজ কেটে রেখেছি ঝুড়ি ঝুড়ি করে, আর লঙ্কা রেখেছি। এখানে সর্ষের তেল নিয়েছি, দেখো 1 চামচে মতন। তার মধ্যে রসুনগুলো দিয়ে, খোসা ছাড়ানো রসুনগুলো দিয়ে আমরা হালকা করে লাল করে একটু ভেজে নেব। সর্ষের তেলে করছি, ভর্তা টাইপের রেসিপিগুলো সর্ষের তেলে ভালো হয়। আর সর্ষের তেলেও প্রচুর গুণাগুণ আছে, যেগুলো খাওয়ার জন্যে খুব উপকারী। সব কিছুই তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারবে। আমি আর বিস্তারিত অত কিছু তোমাদের জানালাম না, কারণ আমি তো আর ডাক্তার না। মোটামুটি যেটুকুনি জানি, রসুন কিন্তু খুব উপকারী, খুব কাজে লাগে। আর গা হাত পা ব্যথায়, জ্বর সর্দি কাশিতে গা হাত পা ব্যথা যে জিনিসগুলো হয়, সেইগুলোই কিন্তু খুব কাজে লাগে। তাই শুধু তো খাওয়া যায় না, খুব প্রবলেম হয়। যারা খেতে পারে, আগেকার দিনে অনেকে খেতে পারতো, সেই সব জিনিসগুলো আলাদা। কিন্তু এইভাবে যদি ভর্তা করে খাওয়াও যাবে আর উপকারিতাও পাওয়া যাবে। রসুনগুলো একটু লাল করে ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই দেখো বেশ খানিকটা 1 চামচে মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি যে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা ওই একটু বড় সাইজের পেঁয়াজ কেটেছি, আর কিছুই নয়। আর এখানে আমি 2টো রসুন নিয়েছি, যে গোটা রসুন থাকে, সেই গোটা রসুনের 2টো কিন্তু নিয়েছি। আর এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর অবশ্যই ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি শুকনো লঙ্কা প্রেফার করো, শুকনো লঙ্কাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, দারুণ খেতে হয় কিন্তু। এটা একসাথে করে পেস্ট করেও খাওয়া যায়, সেটা একরকম লাগবে, বেটে যদি খাও। আর একবারে মেখে এইভাবে আর খেলেও দারুণ লাগে। যখন মুখে পড়বে, সেই জিনিসটা কিন্তু আলাদাই স্বাদ আসবে। আর এখানে একটু আমি একটা টমেটো দিয়ে দিলাম, গোটা টমেটো কেটে রেখেছি, সেইটাকে দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু আমি কোনো চিড়ে টিড়ে দিইনি, আস্ত লঙ্কা, ছোটো ছোটো লঙ্কা দিয়েছি। তোমরা কেটে কুচি করেও দিতে পারো। আর এখানে হালকা করে ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা একটু লো করে ভাজতে থাকি। আর রসুনগুলো একটু হালকা ঠান্ডা হয়েছে, বেশি ঠান্ডা হয়নি, হালকা গরম রয়েছে। তার মধ্যেই লবণ দিয়ে রসুনগুলো কিন্তু আমি এইভাবে চটকে চটকে মেখে নেব। একটু লবণ দিলে কি হবে, রসুনগুলো খুব সুন্দরভাবে মাখা যাবে। এইটা খেলে অবশ্যই এর উপকারিতাটা বুঝতে পারবে। তাহলে অবশ্যই, আর গুগলে তো অবশ্যই গিয়ে দেখে নেবে যে কতটা উপকারী। আর অবশ্যই সেই জিনিসটাকে একটু টেস্টি করার জন্যে কিছু কাজ করতে হবে, আর কিছুই নয়। এখানে রসুনগুলোকে কিন্তু ভালো করে হাতের সাহায্যে, লবণের সাহায্যে কিন্তু ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি বা মেখে নিচ্ছি। গোটা গোটা রসুন মুখে পড়লে তো খুব একটা ভালো লাগবে না, তাই অবশ্যই এইভাবে হালকা করে কিন্তু চেপে চেপে হাতের সাহায্যে ভালো করে ভালোবেসে মেখে নিতে হবে। আর রেসিপিটা কেমন লাগলো, কোনো দিন খেয়েছো কি সেটাও জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবে। আর আমি জানি আমার পুরনো বন্ধুরা তো আমাকে খুব ভালোবাসে,
সেও তো সুন্দর সুন্দর কমেন্ট করবেই। রিপ্লাই দিতে একটু দেরি হয়, আর সবাইকে রিপ্লাই দিয়ে উঠতেও পারি না। আর পুরো নতুন বন্ধুরা অবশ্যই কেমন লাগলো অবশ্যই বলো। আমি কিন্তু নানা ধরনের ভিডিও দিয়ে থাকি, নতুন পুরনো নানা রকম রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। এখানে পেঁয়াজ লঙ্কা ওগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো হালকা করেই ভেজেছি, বেশি ভেজে ফেলবো না। এটা হালকা একটু ঠান্ডা হতে দিতে হবে, হালকা ঠান্ডা হলে তারপরে মাখতে কিন্তু সুবিধা হবে। আগে থেকে গরমে মাখা যাবে না। আর এইখানে আমি খানিকটা আমচুর পাউডার দিয়ে দিলাম, ওই যে টেস্টে দারুণ হতে হবে না, তাহলেই তো খাওয়া যাবে। আর হালকা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে তো রসুন মাখার সময় একটু লবণ দিয়েছি, কিন্তু ওইটুকু নিতে হবে না, তাই হালকা করে আবারও লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে ভালোবেসে মাখতে হবে। আর লঙ্কাগুলোকেও একটু চিপে চিপে নিয়ে মাখতে হবে। যদি তোমরা কেটে দাও আগে থেকে তাহলে তো আরও মাখতে সুবিধা হবে, কিন্তু এইটাকে যেহেতু রসুন পেঁয়াজ দিয়ে করা, সেই জন্যে এটাকে মানে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে, খুব ভালো করে চিপে চিপে কিন্তু যেভাবে আমরা আলু ভাতে হাতে মাখি খুব ভালো করে চিপে কিন্তু মাখতে হবে। যত সুন্দর করে এটাকে লঙ্কা টঙ্কাগুলো চিপে মাখবে তত ভালোবাসাটা বাড়বে, আর এর উপকারিতাটাও বেড়ে আসবে। আর টেস্টটা তো অবশ্যই তোমার হাতের ছোঁয়াতে টেস্টটা অসাধারণ হয়ে যায়। একদম সিম্পল রান্না কিন্তু খুব উপকারী, একদম অল্প জিনিস, কিন্তু এই অল্প জিনিসই অনেকটা কিছু খেতে হবে না। এই অল্প জিনিস কিন্তু মানে অল্পতেই কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে। অবশ্যই ট্রাই করো। আর এই মানে ওয়েদারে অনেকের তো জ্বর সর্দি কাশি হচ্ছে, মুখে অরুচিও এসেছে, খেতে ভালো লাগবে। আর অবশ্যই জ্বর থেকে যোজার জন্যে কিন্তু এই রেসিপিটা অনেক কাজে লাগবে। তাই এই ওয়েদারে কিন্তু অবশ্যই রেসিপিটা সপ্তাহে একদিন অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর শরীরকে তো অবশ্যই ভালো মানে রাখবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।